তো হ্যালো বন্ধুরা, আমরা অনেকদিন পরে অফিস থেকে যাই বলে যাওয়া হয় নাই। আসলে এমন সময়ে আমরা ট্যুরে যাব, হঠাৎ করে প্রোগ্রাম হইলো। তো আমরা ঢাকা থেকে রওনা করলাম সিলেটের উদ্দেশ্যে। সিলেট আমরা এখন যেটা আমরা সিলেট আপনার সাদা পাথর যাব। এখানে আপনার নৌকা আছে, নৌকা দিয়ে আপনার ট্রলার ভাড়া করলাম। সেই ট্রলার ভাড়া করে আমরা যাত্রা শুরু করলাম আপনার বুলাগঞ্জ যাব। ওইখানে যাওয়ার পথে আর আসলে এই নৌকাগুলাতে আপনার প্রায় 8 জন হইলে এই নৌকাগুলা ছেড়ে দেয়। তো আমরা ছিলাম, আমরা ফ্রেন্ড সার্কেল ছিলাম, আমার অফিসের কলিগ 4 জন হারি। তো আরও আমাদের ঢাকা থেকে আরও ছিল 6 জন, 4 জন ছিল, মোট 8 জন। 8 জনের উদ্দেশ্যে আমরা ওইখান থেকে রওনা করলাম। 8 জন নৌকা নিয়ে রওনা করলাম বুলাগঞ্জের উদ্দেশ্যে। এখানে যাওয়ার পথে যে সুন্দর দৃশ্যগুলা, খুব মনোরম দৃশ্যগুলো চোখে পড়ার মতো। এখানে আসলে বুঝে নদী থেকে বালু এবং পাথর উত্তোলন করার পরে হয় কি, ওনারা সেল দেয় বাংলাদেশের বিভিন্ন জায়গায়। তো আমরা নদীপথে যাত্রা শুরু করলাম এবং অ্যাকচুয়ালি বলতে গেলে দেখা যাচ্ছে যে নদীপথে যে আমাদের বাংলাদেশের যে সৌন্দর্য, প্রাকৃতিক যে সৌন্দর্য, সেটা আসলে চোখে না দেখলে বোঝা যায় না যে আসলে এটা আমাদের বাংলাদেশটা কত সুন্দর। এই যে এখানে যে আপনি এখানে আমরা বলি যে বাংলা ভাষায় যে মাটি উত্তোলন করে যে মিশিং, ওই মিশিং দিয়ে বালু তুলতেছে নদী খনন করে। এবং আমরা দেখতেছি যে একজন যে উনি একজন ড্রাইভার, সে ড্রাইভারটা বেশি বয়স না, বলতে গেলে 10-12 বছর। তা ওনার যে দ্রুতযন্ত্র আপনার ড্রাইভ করা। এবং আমাদের পিছে যে নৌকা দেখতেছেন, এটাও আরেকজন আসতেছে এবং সামনে আমরা যাচ্ছি। এই সামনে ওই যে দূর দিকে পাহাড়গুলো দেখা যাচ্ছে। পাহাড়গুলো দেখতে যে আমি হাই, আমি আসলে এই যে পাহাড়গুলো খুব দূর থেকে সুন্দর দেখা যাচ্ছে। আসলে হাতের কাছে গেলে আরও সুন্দর দেখা যায়। আপনাদেরকে দেখানোর জন্য আমরা এটা রওনা করলাম। এখন আপনাদেরকে নিয়ে যাব এই বুলাগঞ্জ, যে সাদা পাথর অপরূপ সুন্দর দৃশ্য। আশা করি আমার সাথেই থাকবেন। এবং আমরা আস্তে আস্তে পথে অগ্রগতি হচ্ছি, যে আসলে সাদা পাথর যাচ্ছি। আসলে এই যে মুহূর্ত, আনন্দের যে মুহূর্তটা আসলে ভোলার মতো নয়। সারাদিন জার্নি করে গেছি এবং ভোরবেলায় আমরা সকালে নাস্তা করে এখানে নৌকা ভাড়া করে আমরা নিয়ে চলে যাচ্ছি বুলাগঞ্জের উদ্দেশ্যে। তো বুলাগঞ্জ যাচ্ছি। তো এই যে নদীর যে পানিগুলো, অপরূপ যে পানির দৃশ্য, এখানে সামনে আমি দেখলাম যে একজন বুড়াকে গোসল করাচ্ছে। আসলে যে পানি দিয়ে যে পানির যে অপরূপ, পানিটা আসলে অনেক পরিষ্কার পানি আমি দেখলাম। এবং বাংলাদেশের যে আসলে ইন্ডিয়া এবং বাংলাদেশের যে সীমান্ত এলাকাটা, সেটা খুবই ভালো। এবং বিশেষ করে যে পাহাড়গুলো, এটা ইন্ডিয়ার এরিয়ার ভিতরে পড়ে গেছে। তো এই পাহাড়গুলো যদি আমাদের বাংলার ভিতরে থাকতো, বাংলাদেশের ভিতরে, আমার মনে হয় যে বাংলাদেশ অনেক টাকা আরও ইনকাম হতো। কেননা আমরা এত টাকা কষ্ট করে এবং ওই ইন্ডিয়ার ভিতরে যেতে পারি না, কিন্তু ইন্ডিয়ার ওই দৃশ্যগুলো আমরা দেখতে পারি। তো বাংলাদেশের ভিতরে থাকলে হয়তো বা কী হতো, আমরা বাংলাদেশের দৃশ্যগুলো দেখতে পারতাম, আমরা ভিতরে যেতে পারতাম, পাহাড়ের উপরে উঠতে পারতাম। এটা আমাদের জন্য, বাংলাদেশের জন্য একটা মানে সৌন্দর্যের একটা উপরূপ নীলাভূমির মতো থাকতো। আসলে তা আমরা পাচ্ছি না। সো গাইস, তো আমরা যাচ্ছি, আর অল্প কিছু জায়গা রয়ে গেছে, আমরা গেলেই আমাদের হয়ে যাবে। তো আমরা এই বেশি সময় না, আমরা যে বুলাগঞ্জ যাওয়ার উদ্দেশ্য করছি, এখানে 20 মিনিটের নৌকা ভ্রমণ। 20 মিনিটের নৌকা। পানি এখন তো আসলে ওই শুকনো মৌসুম, শীতে ওই রকম নদীতে পানি নাই। তো পানি নাই বলতেই চলে একদম। তাও নৌকা দিয়ে যাচ্ছি, নৌকা বাজে এমন অবস্থায়। তো বুলাগঞ্জের আসলে দৃশ্য, এই অপরূপ সুন্দর দৃশ্য, এটা ভোলার মতো না। তো আপনারা যারা যান নাই এখনও, ইনশাল্লাহ যাবেন, দেখে আসবেন। আসলে কি আমাদের উত্তরাঞ্চলে এবং বলতে গেলে সিলেটের যে সৌন্দর্য, এই সৌন্দর্য অপরূপ সৌন্দর্য ভোলার মতো নাই। তা আশা করি সবাই এক সময় পেলে আপনারা অবশ্যই ফ্যামিলি নিয়ে হোক বা আপনার নিজেরাই হোক যাবেন। গেলে হয়তো বা এই সৌন্দর্য, অপরূপ সৌন্দর্যের দৃশ্য নিজে চোখে দেখতে পারবেন। এবং দেখে অনেক কিছু শেখার আছে এখানে। শুধু যে আমরা দেখলাম তা কিন্তু না, এখানে শেখার মতো অনেক কিছু আছে। আমরা চাইলে গিয়ে আমরা দেখতে পারি। ইনশাল্লাহ আপনাদের সকলের একটা কথাই কি, আপনারা গিয়ে দেখবেন আসলে এইসব সৌন্দর্যের দৃশ্য, অপরূপ দৃশ্য। আসলে দৃশ্যগুলো খুবই সুন্দর।
এই যে পাহাড়ি অঞ্চলগুলো আমরা নিচে চোখে থেকে দেখলাম, খুব সুন্দর দৃশ্যগুলো হয়েছে। ইনশাল্লাহ আমরা নেক্সট প্রোগ্রামও ইনশাল্লাহ যাব, আরও হচ্ছে অনেক লোক যাবো। আসলে এখানে দেখার মতো অনেক কিছু আছে, শেখার মতো। আমরা চলে আসছি ঘাটের তীরে, এখানে হচ্ছে যে ঘাটের তীরে এসে এখন হচ্ছে আমরা নামবো ওই নদী থেকে। নেমে আমরা আসলে সাদা পাথরের যে দৃশ্যগুলো ওইগুলো আমরা ঘুরে ঘুরে দেখবো। আসলে সৌন্দর্য কত অপরূপ মায়া, এই আমাদের বাংলাদেশে থেকে কাছ থেকে আমরা এই ছবি দেখছি। আমাদের নদীর ঘাটে অলরেডি চলে এসেছি, এখন আমরা নামবো, নদী থেকে নামবো। নেমে আমরা ওই সাদা পাথরের উদ্দেশ্যে হালকা অল্প কিছু জায়গায় যেতে হয়, ওইখানে আমরা এখানে ওই যে নামা শুরু করলাম। ইনশাল্লাহ 2 মিনিটের ভিতরে আমরা নেমে ওই অপর সৌন্দর্য দেখবো।